বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো বন্ধুরা, দেখেন আজকে আপনাদেরকে দেখাবো খুব সুন্দর একটি সিল্ক কাপড়ের জামা। কাটিং ও সেলাই একসাথে দেখতে পারবেন, সাথে সেলোয়ারও দেখতে পারবেন। মূলত আজকে বিশেষ সিল্ক কাপড়ের সাইড পাড়া দেখাবো। সিল্ক কাপড়ের জামা সেলাই করলে অনেকেরই সাইড সেলাইতে অসুবিধা হয়, সাইড অনেক আঁকা বাঁকা হয়। দেখেন আমি যে নিয়মে কাটিং ও সেলাই করেছি, এরকম করলে একদম সহজভাবে পারবেন। আর কোনো কাপড়টা এদিক সেদিক হবে না, জমে থাকবে না বা কুচকে যাবে না। আর এই যে দেখেন সেলোয়ারটা আমি এখানে প্যান্ট কাটিং সেলোয়ার তৈরি করেছি। এটা কিন্তু সিল্ক কাপড়ের সাথে জামার সাথে সেলোয়ার। আর এই যে দেখতে পাচ্ছেন, এই যে হলো সেলোয়ারটা আর এটা হলো জামাটা। আর প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন আর পুরাটা ভিডিও দেখার অনুরোধ রইল। এখন মূলত আমি কাপড় কাটিংয়ের চলে যাব, আপনারা দেখতে থাকেন আমি কি সুন্দর করে কাপড়টা কিন্তু ভালো করে মিক্স করে, মানে টেবিলের সাথে একদম চেপে আমি কাপড়টা বিছিয়ে নিয়েছি, যাতে কোনো অংশে কোনো আঁকা বাঁকা না থাকে বা কোনো জমাট বেঁধে না থাকে। যেহেতু এটা সিল্ক কাপড় আর আমি বাসার মধ্যে তৈরি করব, সিল্ক কাপড় কিন্তু বাসার মধ্যে তৈরি করতে অনেক কষ্ট বা ঝামেলা। অনেকে কিন্তু এটা করে না, বাহির থেকে সেলাই করে নিয়ে আসে। বাহিরে কিন্তু একটা জামা সেলাই করতে 5 থেকে 550 টাকা নেই বুধ, একটা সিল্ক কাপড়ের জামা সেলাই করলে বাহিরে। তো আপনারা কিন্তু একটু চেষ্টা করলে নিজেরাই বাসার মধ্যে তৈরি করতে পারেন, এমন সিল্ক কাপড়ের জামা নিজেরাই কাটিং ও সেলাই দুটোই করতে পারেন। আজকে আপনারা আমার এই ভিডিওটা দেখেন, দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে আমার পুরাতন একটি মেশিন দিয়ে আমি বাসার মধ্যে নেট বলেন, জর্জেট বলেন, সিল্ক বলেন, সব ধরনের কাপড় সেলাই করি। এখন আমি এই যে দেখেন এই সিল্কের কাপড় জামাটা সেলাই করব। আমি আমার বডির মেজারমেন্ট অনুযায়ী কাটিং মাপ দিয়ে নিছি। মাপ দেওয়ার পরে কাটিং করে সেলাই সহকারে আপনারা ভিডিওটা দেখেন, দেখলে বুঝতে পারবেন। আপনারাও অতি সহজে এরকমভাবে ফলো করলে, আমার এই ভিডিওটা ফলো করলে আপনারা নিজেরাও এরকম নিজেদের জামা তৈরি করতে পারবেন এবং আপনার ফ্যামিলির যারা আছে সব জামা সিল্কের কাপড়ের জামা তৈরি করে দিতে পারবেন। এখন ধৈর্য সহকারে দেখেন আমি কিভাবে বডির মেজারমেন্ট অনুযায়ী আমি আমার মাপটা নিতেছি। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী মাপ নেবেন। এই যে দেখেন এখন কিন্তু আমি পুরাটা বডি ড্রয়িং করে ফেলেছি, শুধু এখন গলার যে মাপটা, আমি গলার মাপটা নিতেছি। গলাটা মূলত আমি সেলাই করি বলা কাটিং করব। এখন আমি মাপ রেখে দিব। আমি কিন্তু ধীরে সুস্থে আস্তে আস্তে আপনাদেরকে দেখাচ্ছি, কোনো ভিডিওটা কোনো মানে স্পিড দেই নাই, আপনারা বোঝার স্বার্থে। এই যে দেখেন আমি কিন্তু ভালো করে আপনাদেরকে প্রত্যেকটা জায়গায় জায়গায় দেখিয়ে দিছি। আপনারা একবার হলে এই ভিডিওটা ফুল দেখেন, দেখলে শুধু সিল্ক কাপড় না, আপনারা যে কোনো কাপড়ের জামা তৈরি করতে পারবেন এই টেকনিক অনুযায়ী। আমি এখানে কিন্তু আমি একদম সলিড যে টেকনিক, এই টেকনিক অনুযায়ী কিন্তু আমি জামাটা ড্রয়িং করেছি। এখন দেখেন আমি জামাটা কাটিং করব। আমার এই জামাটা অনেক সুন্দর বানানোর পরে অনেক সুন্দর ফিটিং আসছে, আর পরার পরে দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। সবচেয়ে সাইড পাড়ার বিষয়টা হলো সবচেয়ে আকর্ষণীয়। জামার সৌন্দর্য হলো সাইড পাড়া, যাদের সাইড পাড়া সেলাই যত সুন্দর হয়, জামা পরলে দেখতে ততটা সুন্দর লাগে। এখন দেন আমি উপর থেকে এই যে কাটিং করে নিতেছি। নেওয়ার পরে আমি সাইডটা কিন্তু একদম প্রপারলি কাটিং করব, সাইডটা যাতে একটু কাপড় এদিক সেদিক না হয়। কারণ সাইডটার কাপড় এদিক সেদিক হলে জামাটা সেলানোর পরে দেখতে বাঁকা হবে সাইড, আর অতটা ভালো লাগবে না। আর এখন দেখেন আমি যেই মাপ করেছি, মাপ জায়গায় হালকা একটু কাট করে নিয়েছি। এই যে দেখেন আমি একদম আমি যতটুকু গিয়ার নিব, গিয়ারের নিচে কিন্তু দাগ টেনে একদম স্পিড বাই সোজাভাবে কাটিং করেছি। একদম স্পিডে কিন্তু আমি একদম সোজা করে কাটিংটা করেছি, যাতে আমার সাইড পাড়াটা দেখতে অনেকটা সুন্দর হয় বা বলে না তাহে বা ঝুলে না তাহে। এই যে দেখেন একদম সোজা করে আমি সাইড পাড়াটা কাটিং দিয়েছি। এখন যে আমার কাটিং করা শেষ, এখন জামাটা কাটিং করা শেষ, এখন হাতাটা কাটিং করব। হাতাটা আপনারা দেখেন কিভাবে কাটিং করি।
হাতাটা কাটিংয়ের পরে আমি পরে সেলাই চলে যাব। এই যে দেখেন ডাবল বাজে কাপড় নিয়ে আমি কিন্তু কাপড়টার যে লুজ রাখবো লুজ অনুযায়ী এখানে রেখে আমি মাপ দিয়ে নিয়েছি। মাপ দেওয়ার পরে এখানে দেখেন আমি হাতার ফিটিংয়ের কাটিংটা দিতেছি। এই যে আমি এখন আপনাদেরকে খুলে দেখাই। এই যে দেখেন আমার হাতাটা কাটিং শেষ। এখন সবগুলা একসাথে করে এই যে দেখেন মেশিনে চলে গেলাম। মেশিনে কিন্তু আমি অফ ক্যামেরার মধ্যে গলার পট্টিগুলা রেডি করেছি, আর যেহেতু পিছে ডুরি দিব আমি ডুরিটা রেডি করে রেখেছি। এখন দেন জামার পাট খুলে এক পাট করে কিন্তু আমি এখানে পট্টিটা লাগাইব। এখন আমি সর্বপ্রথম সামনের পাটটা খুলে সামনের পাটার যে পট্টিটা আমি রেডি করে রেখেছি এই পট্টিটা কিন্তু আমি এখন সামনের পাটে লাগিয়ে নিব। তারপরে পিছনের পাটটা লাগাবো। পিছনের পাটে যেহেতু আমি নীতি দিব, এই যে দেখেন আমার সামনের পাটের গলাটা কিন্তু লাগানো শেষ। কত সুন্দর হয়েছে। আমি কিন্তু জামাটা আয়রন করলে একদম আপনারা আয়রন করলে একদম ফিনিশিং আসা পড়বে। আমার কিন্তু এমনিতে ফিনিশিং আসা পড়ছে সেলানোর পরেই। আর যদি আপনারা নতুন অবস্থায় না পারেন তাহলে একটা সেলাই দিয়ে পরে একটু কষ্ট করে আয়রন করে নেবেন। এই যে দেখেন আমি কিন্তু আয়রন করে নাই, আমি পিছনের গলারও কিন্তু পট্টিটা লাগিয়ে নিয়েছি। এখন দুটা পাট একসাথে করে পুডের অংশটা আমি সেলাই করে নিব। পুডের অংশটা এই যে দেখেন পুডের অংশে আমি ডাবল সেলাই করে দিতেছি। দেওয়ার পরে আপনাদেরকে ফুল গলাটা দেখাই যে কীরকম হয়েছে। যে পুডের অংশ লাগানোর পরে আমি কিন্তু হাতাটা লাগিয়ে নিতেছি। হাতাটা আমি খোলার মধ্যে লাগাবো। এই যে দেখেন এক হাতার পুডের অংশ লাগানোর পরে হাতার এক সাইড ধরে আর এক সাইড পর্যন্তই আমি এভাবে ঘুরিয়ে হাতাটা আগে মেপে নেবেন। মেপে দেখবেন যে হাতার কাপড়টা আর জামার সামনে পিছনের অংশে সবটুকু কাপড় একসাথে ঠিক আছে কিনা দেখে তারপর হাতাটা এইভাবে লাগিয়ে নেবেন। নেওয়ার পরে হাতার যে মোহরের অংশ আছে এই মোহরের অংশ থেকে আপনি যতটুকু লুজ রাখার দরকার ততটুকু লুজ রেখে একদম ফিটিংয়ের সাথে সেলাই করবেন। একবারে বডি সহকারে নিচ পর্যন্ত সেলাই দিয়ে দিবেন। মানে সাইড পাড়া যতটুকু রাখা ওই হাতার থেকে কিন্তু সাইড পাড়ার অংশের সহকারে আমি সেলাই দিয়ে নিয়েছি। দেওয়ার পরে এখন দেখেন আমি সাইডের অংশটা এই যে গিয়ারের থেকে নিচের গিয়ারের থেকে ধরে যে আমি সাইড পাড়ার সেলাই দিই, সাইডের সেলাই দিই। তো মূলত যে সেলাইয়ের কথা আমি প্রথমে বলছিলাম, এখন দেখেন আমি এইভাবে ধরে আস্তে আস্তে কিন্তু কোনো টানাটানি করবেন না। টানলে কাপড় একটু এদিক সেদিক দিয়ে হয়। যেই কাপড়টা যে জায়গায় বসবে শুধু আপনি বাস করে বসিয়ে দিবেন এবং সুইটা ভিতরে রেখে এই যে সাইড পাড়ার এই অংশে আসা সুইটা ভিতরে রেখে শুধু জামার কাপড়টা ঘুরিয়ে নেবেন। এই যে দেখেন আমি ঘুরিয়ে নিয়েছি। নেওয়ার পরে এই যে আস্তে আস্তে আমি কিন্তু আবার এই পাশটা সুইটা ভিতরে রেখে কিন্তু আমি আবার এই পাশটা ঘুরিয়ে নিয়েছি। নিয়ে দেখেন আমি যতটুকু এক্সট্রা কাপড় রেখেছিলাম সেলাইয়ের জন্য এই অতটুকু কাপড় ধরে আমি কিন্তু বাঁশ দিয়েছি। বাঁশ দিয়ে এখন দেখেন সেলাই দিয়ে দিব। আমি কিন্তু এখন কাপড় কোনো আঁকা বাঁকা করে টান দিব না বা ছাপ্পাও ধরবো না। ধরলে কিন্তু কাপড়টা দেড়া হবে আর সেলাইটা সুন্দর আসবে না। এই যে দেখেন আমি যেই জায়গায় যেভাবে আসছে ঠিক এইভাবেই বসিয়ে সেলাইটা দিয়েছি। কারণটা হলো যদি আমি কাপড়টা টানাটানি করি তাহলে একটু এদিক সেদিক হবে, যেহেতু এটা আড়াআড়িভাবে খাড়া সাইডের কাপড়টা। এই যে দেখেন যেভাবে বসছে, কারণ আমি কাটিং করি বেলায় কিন্তু একদম সোজাভাবে কাটিং করেছি। এই যে দেখেন সেলানোর পরে কত সুন্দর হয়েছে। এখন দেখেন আমি ডাবল সেলাইটা দিয়ে দিব, চাপ সেলাইটা দিয়ে দিব।